শুক্রবারেরও কিছু আমল আছে। যুগ যুগ ধরে আকাবিরে আসলাফরা এই দিনটাকে খুব গনিমত মনে করতেন। আমরা এই দিনটাকে ঘুমায়া কাটাই। ছুটির দিন হিসাবে যত ব্যস্ততা এই দিন, বাসার যত কাজ সব এই দিন, অথচ এই দিনটাকে আমলের জন্য আলাদা করে রাখা। ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে জুমার দিন 6টা কাজ করবে। যে ব্যক্তি জুমার দিন 6টা কাজ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এক এক কদমের বিনিময়ে এক এক বৎসর নফল নামাজ ও নফল রোজার সওয়াব দান করবে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা, আগে ভাগে গোসল করা, পায়ে হেঁটে মসজিদে আসা, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা, অহেতুক কথাবার্তা বা অন্য কোনো কাজে লিপ্ত না হওয়া, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। এই 6টা কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দার প্রত্যেক কদমে 1 বৎসর নফল নামাজ ও 1 বৎসর নফল রোজার সওয়াব দান। আমাদের অভ্যাস ছিল আজান দিলে গোসল করতে যাই, গরুটা ধোয়াইতে যাই। গ্রাম অঞ্চলে তো আরো কঠিন অবস্থা। গ্রাম অঞ্চলের তো কঠিন অবস্থা। গ্রাম অঞ্চলে ইমাম সাহেবদের সাথে তো আমার একটু কথাবার্তা হয়। কয়েক হুজুর একটা 10-এ নামাজে যাইতে যায় দেখি যে 10-12 জন মানুষ এসেছে। খুতবা দাঁড়াইতে গেলে কিছু মানুষ আসে। কেন? এটা দ্বীনের প্রতি আর ইসলামের প্রতি এটা অনীহা, আমাদের মুহাব্বত নাই, ভালোবাসা নাই, দ্বীনের প্রতিও কোনো ভালোবাসা নাই। নেক আমল করে যে আমি জান্নাত অর্জন করব, এই জায়গায় কোনো প্রতিযোগী নাই। প্রতিযোগিতাও করি না, প্রতিযোগিতা কিভাবে করতে হয় এটাও জানি। অথচ আল্লাহ তাআলা বলেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সাবিকু, প্রতিযোগিতা করো, দৌড়াও, আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে দৌড়াইতে থাকো। ফাফিরু ইলাল্লাহ, তুমি যে গুনার দিকে আসো, এই গুনার দিকে তুমি পালায়ন করতে থাকো। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে দয়াময় রব থেকে তোমাকে ধোঁকায় ফেলে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া দেয় কথা। ঈমানদারের আরো গুণাবলীকে রব্বে কারীম বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, বান্দা সবচাইতে বেশি আমি রবকে বেশি ভালোবাসি। এগুলো আমাদের ভিতরে নাই, এগুলো আমাদের ভিতরে নাই। এজন্য দ্বীনটাকে বুঝা, ইসলামকে বুঝা। আমার ভিতরে নাই, বুঝার মন মানসিকতা আছে না, বুঝার চেষ্টা করি। আমরা যেই সে, আমাদের মন মানসিকতা হইল কোনো মতো দুনিয়া পার করে দেয়। মানে সবার মন মানসিকতা হইল খাও দাও ফুর্তি করে দুনিয়া পার করে। দুনিয়ার পরে তো অনন্তকালের একটা জগৎ আছে, এটার চিন্তা কারো ভিতরে। আলেম বলেন, মুফতি মুহাদ্দিস বলেন, যাই বলেন, দুনিয়ার এক লোভ লালসা আমাদের ভিতরে কাজ করে।
আমার কথা বলতেছে, আপনাদের কথা না, আমার কথা, আমার কথা। দুনিয়ার প্রতি লোভ লালসা আমাদের এমন ভাবে গ্রাস করছে, দিল আল্লাহর দিকে যাইতে চায় না। যতবার নেই ততবার ঘুরা শুধু দুনিয়ার দিকেই যায়। মোহতারাম হাজিরিন, পৃথিবীতে যারা আল্লাহ তাআলা মাহবুবিন বান্দা ছিলেন, মুরব্বিয়ানে ইসলাম ভালো করে বুঝবেন, যুবক বন্ধুদের বলি না, এই জিনিসগুলা বৃদ্ধ বাবাদের বোঝা দরকার। কেন বোঝা দরকার? আজকের যুবকদের ভিতরে ইসলামের এক জাগরণ আছে, কিন্তু মুরব্বিয়ানে ইসলামদের ভিতরে এই জাগরণ নাই। যেভাবেই হোক ইসলাম বুঝার চেষ্টা করে যুবকরা, বৃদ্ধরা সে আগের অবস্থায় পড়ে আছে, আগাতে চায় না। আল্লাহ তাআলার মুহিব্বিন যারা বান্দা ছিলেন, আছেন, ধন সম্পদ বলতে তাদের কোনো কিছুই নাই, কল্পনাও করে নাই, কল্পনাও করে নাই। আল্লাহর মাহবুবিন বান্দা যারা ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিছেন, কিছুই নাই। মোহতারাম হাজিরিন, একটা কিতাব পড়তেছিলাম, হুলিয়াতুল আউলিয়া, হিলাতুল আউলিয়া। এক মেয়ের বিবাহ হইতেছে, বিবাহ। বাবারে কইছে মেয়েটা, বাবা আমারে দিনদার দেখে বিবাহ দিবে। মেয়ে কইতেছে, মেয়ে কইতেছে আল্লাহ ওয়ালা বুজুর্গ দুনিয়া বিমুখ বান্দা দেখা আমারে বিবাহ দিবে। বলে ঠিক আছে। বাবাই খোঁজ করতে 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 এক বুজুর্গ পাইছে, ঘরে কিচ্ছু নাই, কুড়ে ঘর, খাবারও নাই। এর অভ্যাস কইল আইয়ামুদ দাহার, অর্থাৎ সারা বছর রোজা রাখা। কত বড় আল্লাহওয়ালা লোক, সারা বছর রোজা রাখা। তো বিবাহ সব ঠিক, মেয়েটারে যখন স্বামীর ঘরে পাঠাইছে, মেয়েটা যায় দেখে ঘর তো কুড়ে ঘর, কিন্তু একটা পাত্রের ভিতরে দুইটা খেজুর বীজাণু, আর একটা রুটি বীজাণু। জিগাইছে খেজুর আর রুটি কিসের? কয় রোজা রাখবো, এজন্য রাখছি। দৌড়ায় বাবার কাছে যায়, বলে বাবা আপনি তো দুনিয়াদারের কাছে আমাকে বিবাহ দিয়েছেন। বলে কেন? বলে আগামীকাল কি খাবে তার চিন্তা এখন। সে তো আল্লাহওয়ালা হইতে পারে। হায় হায়, আমরা কই, আমরা কই, কই আমরা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের ভিতরে হাত দিবেন। আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবি, রাসূল আমার কাঁধে হাত দিয়ে একটা কথা বলতেছেন, ওয়া আব্দুল্লাহ ইবনে ওমর, ও আব্দুল্লাহ ইবনে ওমর শুনো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, দুনিয়াতে মুসাফিরের মতো থাকবা, পথিক তুমি। একজন পথিকের যেই পরিমাণ সম্পদ লাগে, পথ চলার জন্য যেই পরিমাণ পাথেয় লাগে, জীবন অতিবাহিত করার জন্য যেই পরিমাণ একটা ঘরের ব্যবস্থা লাগে,
তোমার জীবন পরিবার অতিবাহিত করার জন্য যেই পরিমাণ তোমার সম্পদ লাগে এর চেয়ে বেশি যেন তোমার না হয়। অথচ মোহতারাম হাজিরিন, কি পরিমাণ নেতারা সম্পদ উপার্জন করছে, সব বাইরে হইতেছে। ইতিপূর্বে তো সব ধাবা চাবা ছিল, কেউ কিছু কইতে পারে নাই। এখন তো সব শেষ। কি পরিমাণ সম্পদের মালিক ছিল তারা, সব বের হইতেছে। কারওয়ান বাজার থেকে 1.5 কোটি টাকা প্রত্যেক দিন চাঁদা তুলছে। 1.5 কোটি টাকা প্রত্যেক দিন। এটা আমাদের জীবনের জন্য এক শিক্ষা। কত সম্পদ হলে আরো সম্পদ লাগে। ডিবি হারুনের সম্পদের এক তালিকা দেখে, বাবারে বাবা, বাবারে বাবা, এই হাওরে, এই যে কিশোরগঞ্জ হাওরে, হায় 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 হায়, ওইখানে একটা প্রেসিডেন্ট রিসোর্ট করছে, ওইখানে যাইতেও হেলিকপ্টার লাগে। হায় হায়, আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এগুলো শিক্ষা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বে কারীম বলেন, শুনো, এই পৃথিবী কুল কায়নাতের মালিকানা আমার হাতে। লাফায়ও না, কখন কি হয়ে যায় তুমি বুঝবা না, কারণ সব কিছু আমার হাতে। বিয়াদিকাল খায়র, সমস্ত রাজত্ব আমার হাতে। আমি যাকে চাই ইজ্জত দান করি, যাকে চাই ইজ্জতের আসন থেকে লাথি দিয়া নামায়। কার হাতে? কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মুলক শব্দ ব্যবহার করছেন আল্লাহ তাআলা। মুলক মানে রাজত্ব, ক্ষমতা। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওই সত্তা, পবিত্রময় সত্তার কসম, সারা পৃথিবীর রাজত্ব আমার হাতে, আমার হাতে। বিয়াদিহিল খায়র, সমস্ত কল্যাণগুলো আমার হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পুরা রাজত্ব আমার হাতে। আমি যাকে চাই ইজ্জত দান করি, যাকে চাই ইজ্জতের জায়গা থেকে জিল্লতির জায়গায় রূপান্তরিত করে। আমি খুব এই ছেলেদেরকে বলতেছিলাম, উলামায়ে কেরামের সামনেও বলতেছিলাম, আহারে, এই যে আইন মন্ত্রীরে ধরছে, অসহায়ের মতো দাঁড়ায় আছে। মেরে ভাই, বুঝা দরকার, আমাদের শিক্ষা নেওয়া দরকার। 7 দিন আগে যাদের কথায় আইন পরিবর্তন হইত, 7 দিন আগে যাদের কথায় মানুষের হাতে হ্যান্ডকাপ, পায়ে বেরি পড়তো, 7 দিনের ডিফারেন্সে হাতে হ্যান্ডকাপ নিয়ে যাইতেছে। নির্লজ্জ কথা হইল এটা। আকাবিরে আসলাফ উলামায়ে কেরামকে যখন ধইরা নিয়ে গেছে, মানুষ পানির বোতলটা হুজুরের জন্য আগায় দিয়েছে, হযরত একটু পানি পান করেন, হযরত এই বিস্কিটটা আপনি খায়েন। জেলখানার গেটের কথা বলছি, আদালতের প্রাঙ্গণের কথা বলছি। এত সমালোচনা, হযরতের বিরুদ্ধে কি না হইছে, পায়ে বেরি পড়ায় আল্লামা মামুনুল হক সাহেব হুজুরকে নিয়ে গেছে। এরপরেও মানুষ মুহাব্বতে একটা ছবি তোলার জন্য হযরতের পাশে দাঁড়ায়া এমনে দেখছি একটা ছেলে চিৎকার করে বলছে, হযরত আমার জন্য দোয়া করেন। এটা ইজ্জত। আর আইন মন্ত্রীর একটা ছেলে ডিম ছিঁড়া মারছে। কত নির্লজ্জতা, কত আক্রোশ থাকলে আইনের আওতায় সে, এরপরেও তার গায়ের ভিতরে ডিম ছিঁড়া মারছে। মেরে ভাই, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ তাআলা, ইজ্জত
দেনেওয়ালা আল্লাহ তাআলা, ইজ্জত থেকে নামায়া দিবেন তিনিও আল্লাহ তাআলা। আমি যদি মানুষের রক্ষক হয়ে ভক্ষক হয়ে যাই, আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন, এখান থেকে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। সময়ের ব্যবধানে, সময়ের ব্যবধান। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য এই যে আমরা এক এক ভাবে চিল্লাই, এই কথা বুঝানোর জন্য ইসলাম জিন্দা হয়ে গেলে মানুষ নিরাপত্তা পাবে। ইসলাম জিন্দা হয়ে গেলে মানুষ নিরাপদে রাত্রি যাপন করতে পারবে। ইসলাম জিন্দা হয়ে গেলে শাসককে আর শোষণ করবে কে? শাসককে, জনগণকে কোনো তফাৎ থাকবে না, কোনো তফাৎ থাকবে না।